স্বামী শুধু মালয়েশিয়ায় বিদেশ করে, কাজ করে। তো যে কারখানাটায় মালয়েশিয়া বলে গার্মেন্টস, এদেশে তো বড় গার্মেন্টস নাই, ওই যে 15টা 20টা মেশিন নিয়ে তো ওটাকে কারখানায় বলে, ছোটখাটো। তো এতে মেয়েরা আছে 4-5 জন। ওই দেখলাম যে একটা সুদপুরের মেয়ে, এত বছর আমি দেখলাম যে বিদেশ করে। চিন্তা ভাবনা আছে পরিস্থিতির দিকে। দর্জি কাজটা জানা থাকলে সমস্যা হয় না। মেশিনের কাজ জানেন? না, না আমি মালয়েশিয়া যাব না। আমি গেলে মালয়েশিয়া যাব না। হুম? আমি গেলে মালয়েশিয়া যাব না। মালয়েশিয়ার কথা বলিনি আপনাকে, বললাম আপনি যেই দেশে যান, মানে দর্জি কাজটা জানা থাকলে হলো বেশিরভাগ ওই কাজটার উপর ডিপেন্ড করে বেশি। গেলে ভালো একটা ইউরোপ কান্ট্রিতে যাব, জীবনটা আমি সুন্দর মতো কাটাতে পারি। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ইউরোপ কান্ট্রিতে? নিয়েতেছি ইউরোপ কান্ট্রিতে যাব। ইউরোপ কান্ট্রিতে ভাই হিসাব ছাড়া টাকা। আর আপনার যে পলিসি মাইন্ড করেন না, মানে কোনো দয়াবান ব্যক্তি যদি করে তাহলে। ইনশাল্লাহ দেখি কি হয়, ভাগ্যে কি লেখা আছে। আর যদি আপনার এই থেকে যদি আরো ফ্রেন্ড থাকে ভিতর থেকে, তো তারা যদি কোনো হেল্প করে, চেষ্টা করে, তাহলে সম্ভব। দেখি ইনশাল্লাহ আমার নিয়ে আমি যদি যাই কোনো, তাহলে ইউরোপ কান্ট্রিতে কোনো, কারণ জীবনে ঝুঁকি একটা নিতে হবে, না নিলে কিছু হবে না। যাই, আমি যদি না যাই তাহলে আমি ইউরোপ কান্ট্রি ঠিক আছে, বললাম না, ওরকম লোক থাকছে। আর একটা হলো মনে করেন অ্যাবিলিটি। যাক, আশা করছেন, আল্লাহ তাআলা আশা পূরণ করুক। তো দেশের সাথে কি কিভাবে যোগাযোগ করা যায়?